Yeah, please remember the general title of this training is The Ministry of the Word and God's Dispensing for God's Economy. আমেন। দয়া করে আপনারা এই সপ্তাহে যে প্রশিক্ষণের প্রধান যে রূপরেখা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে পুনর্মিলনের পরিচর্যা এবং ঈশ্বরের ধনাধ্যক্ষের বিতরণ। The governing principle of the Bible is for God to dispense Himself to us. যেটা বাইবেলের প্রধান বিষয় সেটা হচ্ছে ঈশ্বর স্বয়ং নিজে আমাদের মধ্যে বিতরণ করেন। This is the governing principle of writing the Bible and understanding the Bible. এটা হচ্ছে বাইবেলের সেই প্রধান বিষয় যেটা আমাদেরকে আমরা বুঝতে পারি এবং আমরা জানতে পারি। For this dispensing, God needs ministry. এই বিতরণের জন্য ঈশ্বর তার পরিচর্যার প্রয়োজন। In the last week message, we talk about the prayer and the ministry of the word. গত সপ্তাহে যে বাণীতে আমরা বিশেষ করে পরিচর্যা এবং প্রার্থনা সম্পর্কে আমরা বলেছিলাম। Before the ministry of the word, there should be prayer. সে বাক্যের পরিচর্যার আগে আমাদেরকে অবশ্যই প্রার্থনা করা প্রয়োজন। Because we realize we are nothing and we can do nothing. কারণ আমরা উপলব্ধি করতে পারি যে আমরা কোনো কিছুই নই এবং আমরা কোনো কিছুই করতে পারি না। So we come to God and we contact God, become one with Him. তার জন্য আমরা প্রভুর সাথে যোগাযোগ করি, প্রভুর কাছে আছি এবং তার কাছে প্রার্থনা করি। Yeah, we observe Him, we gain more of Him by our prayer. আমরা তাকে খোঁজ করি এবং তাকে অর্জন করি আমাদের প্রার্থনার মধ্য দিয়ে। Then we can speak out what God wants to accomplish in our prayer. তখন আমরা বলতে পারি আসলে আমাদের প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর কি সম্পূর্ণ করতে চান। And this week we come to the ministry of reconciliation. তার জন্য আমরা এই সপ্তাহে এসেছি আমাদের সে পুনর্মিলনের পরিচর্যার মধ্য দিয়ে। If we want to be the channel of God's dispensing, we must be reconciled to God. আমরা যদি প্রভুর সে বিতরণের সে চ্যানেল হতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রভুর প্রভুর যে পুনর্মিলন সেটা আমাদেরকে হতে হবে। Okay, let's read Colossians chapter 1, verse 20 and 21. Colossians chapter 1, verse 20 and 21. কলসীয় 1 অধ্যায় 20 এবং 21 পদ। Verse 20 says, "And through him to reconcile all things to himself, having made peace through the blood of his cross. Through him, whether the things on the earth or the things in the heavens." 20 পদ। তাছাড়া পৃথিবীতে হোক বা স্বর্গে হোক, খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে সবকিছুর মিলন তিনি চেয়েছিলেন। খ্রিস্ট ক্রুশের উপর তার রক্ত দান করে শান্তি এনেছিলেন বলে এই মিলন হতে পেরেছে। And verse 21 says, "And you, though once alienated and enemies in your mind because of your evil works." 21 পদ। এই সময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলে এবং তার বিরুদ্ধে তোমাদের মন শত্রু ভাব ছিল, তোমাদের মন্দ কাজের মধ্যে তা প্রকাশ পেয়েছে। Yeah, here says, "We were once the enemies of God." এখানে বলা হয়েছে আমরা ঈশ্বরের বিরুদ্ধে আমাদের শত্রু ভাব ছিল। As sinners, we need God's forgiveness. পাপী হিসাবে আমাদের ঈশ্বরের ক্ষমা আমাদের প্রয়োজন। But as enemies of God, we need the reconciliation. কিন্তু ঈশ্বরের শত্রু হিসাবে আমাদের আবার তার সাথে মিলনের প্রয়োজন। So in the outline, Roman number 1, we have a very basic understanding of reconciliation.
তার জন্য আমাদের রোমান নাম্বার 1-এ যে পুনর্মিলন সম্বন্ধে আমাদের একটি মৌলিক উপলব্ধি রয়েছে। I encourage all the saints memorize these points under Roman number 1. আমি সমস্ত বিশ্বাসীদেরকে উৎসাহিত করব আপনারা যে রোমান নাম্বার 1-এর যে বিষয় এটা আপনারা মুখস্থ করবেন। Okay, A says the need of reconciliation is the enmity, enemies. রোমান নাম্বার 1-এর এখানে বলা হয়েছে পুনর্মিলনের জন্য প্রয়োজন শত্রুতা, শত্রুগণ। Yeah, we were enemies, so we need reconciliation. আমরা হচ্ছি সে ঈশ্বরের শত্রু, তার জন্য আমাদের পুনর্মিলনের প্রয়োজন। B, the meaning of reconciliation is to make peace. বি, পুনর্মিলনের অর্থ হচ্ছে শান্তি স্থাপন করা। And C, the instrument of reconciliation is Christ. সি, পুনর্মিলনের উপকরণ হচ্ছে খ্রিস্ট। So in Colossians 1:20, we just read, said, through him, through Christ, reconcile all things to himself. এখানে আমরা জাস্ট মাত্র পড়লাম কলসীয় 1:20, শুধুমাত্র খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে সব কিছুর মিলন তিনি চেয়েছিলেন। Yeah, only through Christ we can be reconciled to God. শুধুমাত্র খ্রিস্টের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলন হতে পারে। And D says the means of reconciliation is the cross. এবং পুনর্মিলনের মাধ্যম হচ্ছে ক্রুশ। How God, reconciled the sinners and even the enemies to himself. কিভাবে প্রভু তার সে শত্রুর মধ্যেও তিনি আবার পুনর্মিলন করতে পারেন। It is through the cross. He finished, and he finished every negative things on the cross. এটার উপায় হচ্ছে শুধুমাত্র ক্রুশ, কারণ ক্রুশের মধ্য দিয়ে তিনি সকল নেতিবাচক কাজ তিনি সম্পূর্ণ করেছেন। So if you want to be reconciled to God, you need to be finished. কারণ আমরা যদি আবার সেই ঈশ্বরের সাথে পুনর্মিলন হতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে হবে। You need to stay on the cross. আমাদেরকে ক্রুশের মধ্যে থাকতে হবে। Okay, he said the scope of reconciliation is not just people, but all things in the heavens and on the earth. পুনর্মিলনের পরিধি স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কিছু। Due to Satan's rebellion and man's fall, not just man, but whole universe, all things in the heaven and earth have problem with God. এবং পুনর্মিলনের পরিধি হচ্ছে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কিছুতে। There is no order and peace in the universe. কারণ এখানে কোনো সে পুরাতন এবং সে কোনো শান্তি এখানে নেই। Look at the world situation. Look at the situation in your community. আমরা আজকে যে পৃথিবীর যে পরিস্থিতি এবং আমাদের সমাজের সেই পরিস্থিতি আমরা দেখতে পাই। There's no peace, so you need to be reconciled. এখানে কোনো শান্তি নেই, তার জন্য আমাদের আবার সে পুনর্মিলনের প্রয়োজন। I've said the sphere of reconciliation is in one body. এখানে পুনর্মিলনের ক্ষেত্র হচ্ছে এক দেহে। Where we can enjoy and experience this reconciliation. এখানে আমরা তাকে উপভোগ করতে পারি, অভিজ্ঞতা করতে পারি এই পুনর্মিলনের মধ্য দিয়ে। Yeah, we cannot experience it in the world. আমরা এই পৃথিবীতে, জাগতিক পৃথিবীতে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি না। The sphere is in the body of Christ. আমরা শুধু সে খ্রিস্টের দেহে শুধুমাত্র আমরা সেটা পেতে পারি। In the body of Christ, in the church life, we must enjoy this reconciliation. খ্রিস্টের দেহে সে মণ্ডলীর জীবনে আমরা অবশ্যই এই পুনর্মিলন আমরা অভিজ্ঞতা এবং উপভোগ করতে পারি।
So in the church life, our whole being, part by part, little by little, need to be reconciled to God and to one another. তার জন্য আমাদের এই মণ্ডলীর জীবনে আমাদের সমস্ত অংশ, আমাদের অংশ বাই অংশ এবং সুতো সুতো করে আমাদের এই খ্রিস্টের সাথে আমাদের পুনর্মিলন হওয়া প্রয়োজন। And Jesus said the fact of reconciliation is our position before God based upon judicial redemption and justification by faith. এবং এখানে পুনর্মিলনের যে সত্যতা বিচারিক মুক্তি এবং বিশ্বাসের দ্বারা সে ধার্মিক হওয়ার ভিত্তিতে ঈশ্বরের সামনে আমাদের অবস্থান। Now, this is the fact we already get. এটা হচ্ছে সেই সত্যতা যেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। That is our position before God. এটা হচ্ছে আমাদের ঈশ্বরের আগে যে আমাদের যে সত্যতা, That is based upon the redemption and justification. এটা আমাদের সে বিচারিক মুক্তি এবং সে বিচারিক যে বিচার সেটার মধ্য দিয়ে আমরা পেয়েছি। So in Colossians 1:20 said, having made peace through the blood of his cross. এখানে সে 20 পদে বলা হয়েছে তার ক্রুশের উপর রক্ত মধ্য দিয়ে শান্তি এনেছিলেন। Yeah, without blood, there is no blood, no redemption. No redemption, no reconciliation. এখানে তার সে রক্ত ছাড়া আমরা কোনো মুক্তি পেতে পারি না, রক্ত ছাড়া আমরা কোনো পুনর্মিলন হতে পারি না। But we need, if we want to experience this reconciliation, we need to be one spirit, in the one spirit. আমরা যদি এই পুনর্মিলনকে অভিজ্ঞতা করতে চাই আমাদের অবশ্যই এক আত্মা হতে হবে। So H said the experience of reconciliation is in one spirit, having access unto the Father. তার জন্য এই পুনর্মিলনের অভিজ্ঞতা হচ্ছে এক আত্মায় পিতার কাছে প্রবেশাধিকারের লাভ করা। Even though you have this fact position, but if you do not get into the spirit, you cannot experience this reconciliation. আপনার যদি সে সত্য থাকে কিন্তু আপনার যদি এক আত্মায় না থাকেন তাহলে আপনি এই পুনর্মিলনের অভিজ্ঞতা লাভ করতে পারবেন না। Okay, and we go to Roman number 2, C. Let's read C together. The ministry of reconciliation is not only to bring sinners back to God, but also to bring believers absolutely into God and to make them absolutely one with Him. রোমান নাম্বার 2 সি পুনর্মিলনের পরিচর্যা কেবল পাপীদের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য নয়, বরং বিশ্বাসীদের সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে নিয়ে আসা এবং তার সঙ্গে সম্পূর্ণ এক করে তোলা। Please take note. Here says, bring sinners back to God. এখানে আপনারা দেখবেন এখানে যে পাপীদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য। But there's also the bring believers into God. এখানে তার সাথেও বিশ্বাসীদের সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে নিয়ে আসা। This shows the two steps are required in reconciliation. এখানে আমরা দেখতে পাই যে দুইটা ধাপ যে পুনর্মিলনের জন্য। The first step is to bring sinners to God. প্রথম যে ধাপ এটা হচ্ছে পাপীদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার জন্য। The second step is bring the believers into God. এবং দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ্বাসীদেরকে ঈশ্বরের মধ্যে নিয়ে আসা। Do you see the difference? Bring the sinners to God is the positional matter. এখানে যেটা বিষয় হচ্ছে যেটা ঈশ্বরের কাছে নিয়ে আসা হচ্ছে আমাদের যে ব্যক্তির সেটার বিষয়। But bring the believers who live in their soul into God is an organic matter. কিন্তু এখানে যেটা বিশ্বাসীদেরকে
ফিরিয়ে আনা হচ্ছে, এটা হচ্ছে অঙ্গীয় বিষয়। Not just bring them to God, but bring them into God. That is organic union with God. এখানে বিশ্বাসীদের শুধুমাত্র আহ, আহ, ফিরিয়ে আনা বিষয় নয়, কিন্তু তার সাথে যে এক হওয়ার বিষয়। So to bring the sinners to God, Christ died for our sins. কারণ যেটা পাপীদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা হচ্ছে, তিনি ইতিমধ্যে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। But to bring the believers into God, Christ not just to die for our sins, but he died for us. কিন্তু বিশ্বাসীদের ঈশ্বরের মধ্যে নিয়ে আসা, তিনি শুধুমাত্র আমাদের জন্য মৃত্যুবরণ করেনি, তিনি আমাদের কাছে তিনি মৃত্যুবরণ করেছেন। So when he died on the cross, we also died there. যখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তখন আমরাও তার সাথে মৃত্যুবরণ করেছি। So we judge this. One died for all, that all died. কারণ একমাত্র একজন মৃত্যুবরণ করেছেন এবং তার সাথে সকলে মৃত্যুবরণ করেছেন। So this is the two steps in reconciliation. এটা হচ্ছে দুইটা ধাপ সেই পুনর্মিলনের জন্য। Please remember the book of Corinthians, First Corinthians, Second Corinthians, is to bring the believers into God. আপনারা দয়া করে মনে রাখবেন, প্রথম করিন্থীয় এবং দ্বিতীয় করিন্থীয় হচ্ছে, এটা হচ্ছে সে বিশ্বাসীদেরকে ঈশ্বরের কাছে, ঈশ্বরের মধ্য নিয়ে আসা। Okay, let's read 2 Corinthians chapter 5, verse 18, 19, 20. সেকেন্ড করিন্থীয় 5 অধ্যায় 19, 20। Okay, 2 Corinthians chapter 5, verse 18. সেকেন্ড করিন্থীয় 5 অধ্যায় 18 পদ। Sorry, let's read from 17, verse 17. 17 থেকে 2 পড়ি। Corinthians chapter 5, verse 17. Okay, so then, if anyone is in Christ, he is a new creation. The old things have passed away. Behold, have become new. 17 পদ, যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তবে সে নতুনভাবে সৃষ্ট হয়, তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। Verse 18. But all things are out from God, who has reconciled us to him through Christ, and has given to us the ministry of reconciliation. 18 পদ, এই সব ঈশ্বর থেকে হয়, তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন, তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেবার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। Verse 19. Namely, that God in Christ was reconciling the world to himself, not accounting their offenses to them, but has put in us the word of reconciliation. 19 পদ, এর অর্থ হলো ঈশ্বর মানুষের পাপ না ধরে খ্রিস্টের মধ্য দিয়ে নিজের সঙ্গে মানুষকে মিলিত করেছিলেন, আর সেই মিলনের খবর জানবার বার তিনি আমাদের উপর দিয়েছেন। In verse 20, on behalf of Christ, then we are ambassadors, as God entreat you through us. We beseech you on behalf of Christ, be reconciled to God. 20 পদ, সেজন্য আমরা খ্রিস্টের দূত হিসাবে তার হয়ে কথা বলছি। আসলে ঈশ্বর যেন নিজে আমাদের মধ্য দিয়ে লোকদের কাছে অনুরোধ করেছেন, তাই খ্রিস্টের হয়ে আমরা এই মিনতি করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হও। Verse 21 says, him who did not know sin, he made sin on our behalf, that we might become the righteousness of God in him. 21 পদ, যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপর তুলে দিয়ে তাকে পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকবার দরুন
ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়। Verse 20, Paul entreats to the Corinthian believers, be reconciled to God. এখানে সে প্রেরিত পৌল তার বিশ্বাসীদের মিনতি করেছেন, ঈশ্বরের সঙ্গে মিলিত হও। Yeah, they are already reconciled to God as এখানে sinners. এখানে তারা ইতিমধ্যে যারা পাপীরা তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন। Yeah, they already experienced first step of reconciliation. তারা ইতিমধ্যে যে প্রথম ধাপ যে মিলনের সেটা তারা অভিজ্ঞতা লাভ করেছেন। But they are still living in their flesh. কিন্তু তারা এখনো তাদের যে মাংসে তারা বসবাস করছে, They live in their soul life. তারা তাদের প্রাণিক জীবন প্রাণের জীবনে বসবাস করছে। They live as an old creation. তারা সে পুরাতন এখনো সৃষ্টিতে তারা বসবাস করছে। So they need further reconciliation. তার জন্য তাদের সে মিলনের পুনর্মিলনের প্রয়োজন। Yeah, they need to be reconciled to God more. তাদেরকে আবার অনেক বেশি করে ঈশ্বরের সাথে মিলনের প্রয়োজন। Yeah, this is according to the type of tabernacle. এটা হচ্ছে তার সে সাক্ষ্য সিন্ধুর অনুসারে। In the tabernacle, there are two veils. সিন্ধুর এখানে দুইটা সে অংশ এখানে রয়েছে। When you get into the tabernacle, you get into the outer court. আমরা যদি সে সাক্ষ্য সিন্ধুর এখানে যদি সে স্থানে যাই সেখানে আমরা সে পর্দা আমরা এখানে দেখতে পাই। In the outer court, first thing you see is the altar to give the burnt offering. এখানে যখন আমরা বাইরের অংশে আমরা যখন যাব এখানে আমরা সে উৎসর্গের যে অংশ সেটা আমরা দেখতে পাবো। This brass altar represents the cross where Christ died as an offering. এখানে যে সাক্ষ্য যে সিন্দুর যে উৎসর্গ এখানে আমরা দেখতে পাবো যে যে খ্রিস্ট তিনি যে স্বয়ং নিজেকে উৎসর্গ করেছেন, তিনি যে মৃত্যুবরণ করেছেন। Yeah, when you see this cross, when you believe Christ, oh, he died for my sin. আমরা যখন সে ক্রুশকে দেখতে পাবো তখন আমরা উপলব্ধি করতে পারবো যে তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। Your sins are forgiven and you are justified by God. এবং আমাদের পাপ ক্ষমা করেছে এবং ঈশ্বর দ্বারা আমাদেরকে বিচার করা হয়েছে। Then you can get into the holy place. তখন আমরা সে পবিত্রতম স্থানে আমরা যেতে পারবো। You pass through the first veil. আমরা যে প্রথম যে পর্দা সেটা আমরা উপরে যেতে পারবো। So in the holy place, you can enjoy the life supply of God as the bread of presence. আমরা সে পবিত্রতম স্থানে সে ঈশ্বরের জীবনের সরবরাহ তার যে বর্তমান সেটা আমরা উপভোগ করতে পারবো। And you also have the lampstand. এবং আমাদের সেখানে সে বাতি সেটা থাকবে। So you enjoy the life supply and the light become your light. এবং আমরা সেখানে সে আলোর সে জীবনের সরবরাহ আমরা উপভোগ করতে পারবো এবং আমাদের কাছে সে বাতি সে আলো আমাদের কাছে থাকবে। Yeah, there is a enjoyment, there is a supply from God. সেখানে উপভোগ থাকবে এবং ঈশ্বরের যে সরবরাহ সেটা থাকবে। Many Christians stay there and they satisfy there. অনেক বিশ্বাসীরা সেখানে থাকে এবং তারা সেখানে সন্তুষ্ট থাকে। But they do not know the goal. Final goal is into the Holy of Holies.
কিন্তু তারা জানে না যে পবিত্রতম স্থানে তাদের যে প্রধান যে লক্ষ্য তারা সেটা জানে না। This is like the people of Israel. They get out of Egypt through the Passover. তারা সে মিশর জাতিদেরকে বোঝায়, যখন মিশরীয় জাতি যখন তারা সে মিশর থেকে তাদেরকে বের করে আনা হয়েছিল। They shed the blood and put the blood on the doorpost, and they enjoy the God's salvation, God's redemption. তারা তখন তাদের প্রত্যেকে সে রক্ত রক্ত তাদের দরজায় দরজায় তারা লাগিয়ে রাখতো, এবং তারা সে ঈশ্বরের যে উদ্ধার সেটা তারা উপভোগ করত। They are redeemed from God's judgment. তাদেরকে সে ঈশ্বরের বিচারিক মুক্তি থেকে তাদেরকে পরিত্রাণ দেওয়া হতো। Then they get out from Egypt and into the wilderness. তারা তখন সে মিশর থেকে বের হয়ে তারা সে মরুভূমিতে এসেছিল। And they enjoy manna and the living water from the rock. তারা যখন সে আহ, জীবন্ত প্রাণী পানি তখন সে পাথর থেকে সে পাহাড় থেকে তারা উপভোগ করেছিল। They enjoy the life supply from God. তারা সে জীবনের যে সরবরাহ সেটা ঈশ্বরের কাছ থেকে উপভোগ করেছিল। But they must go on into the good land. কিন্তু তারা তাদেরকে অবশ্যই সে উত্তম জমিতে যে যাওয়ার জন্য প্রয়োজন ছিল। Their goal is not just wandering in the wilderness for 40 years. তাদের শুধুমাত্র সে মিশর দেশে উদ্বিগ্ন সে 40 বছর ধরে মরুভূমিতে থাকার যে উদ্বিগ্ন সেটা নয়। God does not save them not just wandering for the wandering in the wilderness. ঈশ্বর তাদেরকে সে মরুভূমির যে উদ্বিগ্ন থাকার জন্য তাদেরকে রক্ষা করার জন্য সেটা বিষয় নয়। God wants to lead them into the good land. ঈশ্বর তাদেরকে সে উত্তম ভূমিতে তাদেরকে পরিচালনা করতে চেয়েছিলেন। To build the temple and the city. তারা যেন যে মন্দিরের শহর তারা যেন নির্মাণ করতে পারে। To build his kingdom. তার যে রাজ্য যেন সেখানে স্থাপন করতে পারে। But the most of the Israel people, they perished. They wandered in the wilderness for 40 years. কিন্তু তারা সে মরুভূমিতে তারা উদ্বিগ্ন ছিল সে 40 বছর যাবত। That means they are wandered in their soul. এটার অর্থ হচ্ছে তারা তাদের মানসিক যে প্রাণীর জীবনে তারা খুবই চিন্তায় ছিল। They wandered in the holy place. তারা সে পবিত্র স্থানের জন্য তারা চিন্তায় ছিল। So they are same like the saints in Corinth. এটা হচ্ছে সে করিন্থীয় বিশ্বাসীরা They got saved and they were reconciled to God and in the first stage. তারা সে উদ্ধার পেয়েছিল এবং প্রথম ধাপে তারা ঈশ্বরের সাথে মিলনে ছিল। Originally they were sinners, they were enemies of God, but they were reconciled to God through the blood of Christ. কিন্তু তারা যদি প্রধান দিকে তারা পাপী ছিল, তারা ঈশ্বরের শত্রু ছিল, কিন্তু তারা অন্যদিকে ঈশ্বরের সাথে পুনর্মিলনে ছিল। But the problem is they are still babies, not grow much. কিন্তু প্রধান সমস্যা হচ্ছে তারা এখনো সে শিশু, তারা এখনো জীবনের যে বৃদ্ধি তারা পায়নি। Yeah, they enjoy the life supply, but they are still baby. তারা এখনো সে জীবনের যে সরবরাহ সেটা তারা উপভোগ করে, কিন্তু এখনো তারা সে শিশুর মতো। Mostly they live in their soul, in their flesh. বিশেষ করে তারা তাদের মানসিক এবং তাদের যে আহ, আহ, সে মানসিক এবং তার প্রাণীর জীবনে তারা বসবাস করত। So there are so many problems in the church in Corinth. এবং সে করিন্থীয় মণ্ডলী তাদের মধ্যে অনেক বেশি সমস্যা দেখা দিয়েছিল।
they divide each other. They fight each other. তারা একে অপরের মধ্যে তাদের মধ্যে বিভাজন ছিল, তাদের মধ্যে ঝগড়া ছিল। They even have a fornication. এবং তাদের মধ্যেও সেখানে সে ব্যভিচার ছিল। So many problems in the church সে মণ্ডলীর জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছিল, because they are not yet reconciled fully to God. কারণ এখনো তারা সম্পূর্ণভাবে ঈশ্বরের সাথে মিলন হতে পারেনি। So for them to get into the Holy of Holies, the second veil between the holy place and the Holy of Holies must be rent. তার জন্য তাদেরকে সে পবিত্রতম স্থান থেকে সে পবিত্র পবিত্র স্থানে যাওয়ার জন্য যে পথটা, সেটা তাদেরকে উপরে যেতে হবে। So the Apostle Paul, he's trying his best to cut this veil. তার জন্য যে এখানে সে পেরিট পুল, এখানে যে পথটা রয়েছে সেটা তিনি তুলে ফেলতে চেয়েছিলেন। In Matthew, you can see when Christ died on the cross, the second veil between the holy place and the Holy of Holies was rent from top to bottom. এখানে সে মথিতে আমরা দেখতে পাই, যখন সে পর্দা যে আবরণকে তুলে ফেলা হয়েছিল, তখন সে পবিত্র স্থান থেকে মহাপবিত্র স্থানে যে উপরের যে অংশটা, সেটা ছিঁড়ে গিয়েছিল। That veil represents Christ's flesh, his body. এখানে যে পর্দা যে আবরণ, সেটা যে খ্রিস্টের যে মাংসিক সে অংশকে এখানে নির্দেশ করা হয়েছে। Christ's flesh is split, is dead, so the way into the Holy of Holies is opened. খ্রিস্টের যে মাংসিক দেহ এখানে মৃত্যুবরণ করা হয়েছে, এবং সে পবিত্র মহাপবিত্র স্থানকে এখানে খুলে দেওয়া হয়েছে। But in our experience, our flesh not yet rent, not yet cut asunder. কিন্তু এখনো আমাদের যেটা মানসিক দেহ, এখনো আমাদেরকে সে খণ্ডিত করা হয়নি। So we need to be experience this cross subjectively. তার জন্য আমাদেরকে এই যে ক্রুশকে আমাদেরকে বিষয় ভিত্তিক হিসাবে আমাদেরকে অভিজ্ঞতা লাভ করতে হবে, We must apply this cross to us. এবং আমাদের জীবনে সেটা আমাদেরকে আমাদের জীবনে আমাদেরকে চর্চা করতে হবে। So until we become the righteousness of God. যতক্ষণ না পর্যন্ত আমরা ঈশ্বরের চোখে ধার্মিক হতে না পারি। 500 years ago, Martin Luther recovered the truth that justification by faith. 500 বছর আগে সে মার্টিন লুথার এখানে সে বিচারের মধ্য দিয়ে যে বিশ্বাস, সেটা তিনি গড়ে তুলেছিলেন। That is a great truth, but it is just to bring the people into the holy place. এটা হচ্ছে আসলে একটা প্রধান সে সত্য, কিন্তু এটা শুধুমাত্র সে পবিত্র স্থানে সে লোকদেরকে আনার জন্য। God does not want just a group of people who are justified by God only. ঈশ্বর শুধুমাত্র চান না শুধু এক সে দল তারা ঈশ্বরের কাছে আছে এবং তারা ঈশ্বর দ্বারা বিচার হন। God wants a group of people who are fully reconciled to himself. কিন্তু ঈশ্বর চান সম্পূর্ণ একটা দল যেটা ঈশ্বরের সাথে সম্পূর্ণভাবে মিলন হতে পারে। Yeah, for this purpose, Christ not just bear our sins on the cross, but he becomes sin on the cross. এটার জন্য খ্রিস্ট শুধু আমাদের জন্য যে পর্দা যে আবরণ, সেটা তিনি তুলে নেননি, কিন্তু তিনি ক্রুশের মধ্য দিয়ে তিনি নিজে মৃত্যুবরণ করেছেন। Yeah, for us to become the righteousness of God. এবং আমাদেরকে যেন সে তার চোখে সে ধার্মিকতা করে তিনি গড়ে তুলতে পারেন।
Okay, let's go to Roman number 3. B says, Roman number 3. Roman number নাম্বার 3. 3 বি Okay. Yeah. When Christ died on the cross as our substitute, God considered him not only the sin bearer, but sin itself. Now, in resurrection, Christ comes into us as life, and this life lives within us to constitute us into the righteousness of God. আমেন। রোমান নাম্বার 3 এর বি, যখন খ্রিস্ট আমাদের পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তখন ঈশ্বর তাকে কেবল পাপ বাহক হিসাবে নয়, বরং পাপ রূপে গণ্য করেছিলেন। এখন পুনরুত্থানের খ্রিস্ট জীবন রূপে আমাদের মধ্যে প্রবেশ করেন এবং এই জীবন আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের ঈশ্বরের ধার্মিকতায় পরিণত করেন। She said, in substitution, Christ was made sin for us. Now, in his constitution, he becomes the righteousness of God in him. এবং প্রতিস্থাপনের খ্রিস্ট আমাদের জন্য পাপ রূপে গণিত হয়েছিলেন। এখন তার গঠনে আমরা তার মধ্যে ঈশ্বরের ধার্মিকতা হয়ে উঠি। Here you need to take note the two words substitution and constitution. এখানে আমাদেরকে এখানে নোট রাখতে হবে যে প্রথম হচ্ছে প্রতিস্থাপন এবং দ্বিতীয়টা হচ্ছে তিনি সে গণিত। Yeah, in substitution, Christ was made sin for us. এখানে আমাদের প্রতিস্থাপনের জন্য But খ্রিস্ট স্বয়ং আমাদের জন্য পাপী হয়েছে। in constitution, yeah, we become the righteousness of God. কিন্তু এখানে সে গণিত হওয়ার জন্য আমরা ঈশ্বরের সাথে তিনি আমাদের ধার্মিকতা হয়ে উঠতে পারি। He constituted us with his life. তিনি আমাদের পুনর্মিলনের জন্য তার সে জীবন তিনি আমাদের কাছে হয়ে উঠেছে। After died on the cross, he became the life-giving spirit and now live in us as our life. এবং তার মৃত্যুর পরে তিনি জীবন দানকারী আত্মা হয়েছেন, এখন তিনি আমাদের মাঝে আমাদের জীবন হিসাবে বসবাস করেন। Yeah, by this life we can be constituted as the righteousness of God. এই সেই জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের ধার্মিকতায় আমরা তার সাথে মিলন হতে পারি। This said, to become the righteousness of God in Christ is a matter of being right with God in our being. খ্রিস্টে ঈশ্বরের ধার্মিকতা হয়ে ওঠা মানে আমাদের সত্তায় ঈশ্বরের সঙ্গে সঠিক হওয়া। This is to have an inner being that is transparent and crystal clear, an inner being in the mind and will of God. এবং এমন এক অন্তঃসত্ত্বায় থাকা যা স্বচ্ছ এবং স্ফটিকের ন্যায় পরিষ্কার, এক অন্তঃসত্ত্বা যা ঈশ্বরের মন এবং ঈশ্বর মধ্যে রয়েছে। Yeah, this is not just to be justified by God, but our being, ourself, is fully constituted with himself. এটা শুধু ঈশ্বরের সে বিচারের জন্য নয়, কিন্তু আমাদের যে সত্তায় সম্পূর্ণরূপে আমাদের পরিষ্কারভাবে ঈশ্বরের সঙ্গে এক হওয়া। So his life constituted in our mind and will and emotion. এবং তিনি আমাদের যে আবেগ, মন এবং ইচ্ছায় তিনি আমাদেরকে পরিষ্কার করেন। So our being, we become a transparent being. এবং আমাদের যে অন্তঃসত্ত্বা সেটা স্বচ্ছ এবং স্ফটিকের ন্যায়। Fully one with God. এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের সাথে এক হওয়া। Fully understand God's will. এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের যে ইচ্ছা সেটা বুঝতে পারা। Okay, lastly, Roman number 5 says, to be fully reconciled to God will cause us to be enlarged in our hearts. রোমান নাম্বার 5, ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণরূপে মিলিত হওয়া আমাদের হৃদয়কে প্রশস্ত
করা। A says how large our heart is depend on the degree of our reconciliation to God. এ আমাদের হৃদয় কতখানি প্রশস্ত তা নির্ভর করে ঈশ্বরের সঙ্গে আমাদের মিলনের মাত্রার উপর। B says narrowness of heart is a strong indication that we have been reconciled to God only partially, and that the percentage of our salvation is quite low. বি আমাদের হৃদয়ের সংকীর্ণতা একটি শক্তিশালী ইঙ্গিত যে আমরা কেবলভাবে আংশিকভাবে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছি এবং আমাদের পরিত্রাণের পরিমাণ খুবই কম। Yeah, C is important. If we are able to forgive an offense and then forget it, that is a great sign that we have become an enlarged person, a person with a large heart. সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা কোনো অপরাধকে ক্ষমা করি এবং পরে তা ভুলে যেতে সক্ষম হই, তবে এই লক্ষণ যে আমরা আমাদের হৃদয়কে প্রশস্ত মানুষে পরিণত হয়েছি। Yeah, this truth concerning reconciliation is not just a high peak word. এই যে সত্যতা, এটা আমাদের মিলনের জন্য যে উচ্চ যে বাক্য সেটা নয়। It must be expressed through our broadness of heart. এটা আমাদের হৃদয়ের মধ্য দিয়ে আমাদেরকে প্রকাশ করা প্রয়োজন। The broadness of our heart is proved by our forgiving and forgetting. আমাদের যে হৃদয়ের যে গভীরতা সেটা আমাদের হচ্ছে ক্ষমা করা এবং ক্ষমা করে দেওয়া। In the church life, no, many times we unconsciously doing something wrong to one another. আমাদের মণ্ডলীর জীবনে আমরা স্বজ্ঞাতায় না জেনে অনেক সময় আমরা মণ্ডলীর জীবনে আমরা ভুল করে থাকি। So we need to learn to forgive and forget. তার জন্য আমাদেরকে ক্ষমা করা শিখতে হবে এবং সেটা যেতে ভুলে যেতে সক্ষম হতে হবে। But this is impossible by your natural life. কিন্তু এটা অসম্ভব আমাদের যে জাগতিক প্রাকৃতিক জীবনের মধ্য দিয়ে। So some brothers and sisters, they say, "Oh, I forgive," but when they upset, they remember 10 years, 20 years past. হয়তোবা অনেক ভাই বোনরা মনে করে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু যখন সে কষ্ট পায় ইভেন 10 বছর 20 বছর যাবতও সেটা মনে রাখে। That means they do not forget it. এটার অর্থ হচ্ছে সে এখনো ভুলে যেতে পারেনি। That means they are still narrow in their heart. এটার মানে হচ্ছে এখনো তারা তাদের যে হৃদয়ে তাদের মনে আসলে খুবই সংকীর্ণ ক্ষীণ। Yeah, in this matter, we need God's mercy. এটার জন্য আমাদের ঈশ্বরের যে অনুগ্রহ সেটা আমাদের প্রয়োজন। Yeah, here Matthew 18:21 and 35 says, two person, one is forgiven by God. এখানে মথি 18 অধ্যায় যে 20-21, এখানে দ্বিতীয় ব্যক্তি যে প্রথম সেটা ঈশ্বরের দ্বারা সে ক্ষমা করা হয়েছিল। He was forgiven 10,000 talents. এখানে তার যে 10,000 যে বুদ্ধিমত্তা এখানে তাকে ক্ষমা করা হয়েছে। But he do not forgive his the fellow workers who are who debt him 100 denarii. কিন্তু এখানে তার যে সহকর্মী তার কাছে যে ঋণ নিয়েছিল যে $100, সেটা সেটা তিনি ক্ষমা করেননি। That is a million times smaller than the what he forgiven. এটা হচ্ছে লক্ষবার সে সুতো যেটা তিনি ক্ষমা পেয়েছিলেন। So you must remember how much you are forgiven by God. তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে কতটুকু আমরা ঈশ্বরের দ্বারা আজকে ক্ষমা পেয়েছি। The light must shine on us. ঈশ্বরের যে আলো সেটা আমাদের মধ্যে আলোকিত হতে হবে। Oh Lord, I was such a big sinner. ও প্রভু, আমি অনেক বড় ধরনের একজন পাপী, But you forgive me. কিন্তু আপনি আমাকে ক্ষমা করেছেন। So I forgive my brother who did a small thing to me.
ও প্রভু, আমি আমার ভাইকে ক্ষমা করতে চাই, যে ইনি আমার কাছে এক ধরনের সুতো তিনি করেছেন। May all this word become our experience. এই ধরনের যে বাক্য, সেটা আমাদের জীবনে যেন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। Okay, I stop here.